সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো সিএমএইচ সহ সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যে দেশটির বিভিন্ন মহলে তোলপাড় চলছে। তাদের কেউ এই মন্তব্যকে বলছেন আক্রমণাত্মক, কেউ বলছেন বিপজ্জনক, কেউ বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশের অনেক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট বলছেন, বাংলাদেশ বিষয়ে অতীতে ভারত আগ্রাসী ও বড়দাদা সুলভ ভূমিকা রেখেছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতজানু অবস্থান থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরেছে। সেজন্য ডক্টর ইউনূসের এই সহজাত মন্তব্য হজম করতে না পেরে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায় থেকে অতি প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪ দিনের চীন সফর করেন অধ্যাপক ইউনূস। সেখানে তাকে লালগালিচে অভ্যর্থনা দেওয়া হয়। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক হয় ডক্টর ইউনূসের। এ সময় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মত বিনিময় করে উভয় পক্ষ। এর মধ্যে ২৮ মার্চ বেজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে ডক্টর ইউনূস বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। তিনি এ সময় বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের ৭টি উত্তর-পূর্ব রাজ্যও স্থলবেষ্টিত। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার আগে ৬ আগস্ট ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের মুখে সেভেন সিস্টার্সের কথা উঠে আসে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের উপর ভারতের নির্ভরতা এবং জুলাই অভ্যুত্থানে দলটির ক্ষমতাচ্যুতি হজম করতে না পেরে ভারতীয়দের সে সময়কার আগ্রাসী প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তা মিয়ানমার এবং সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এদেশে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে, ফলে এটি বাংলাদেশের চারপাশে এবং মিয়ানমারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো হবে। তার এই বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায়ের ক্ষেত্রে পরিবর্তিত ঢাকার কৌশলী চিন্তার বিষয়টি সামনে আসে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি। মঙ্গলবার সকালে নগরের মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের কুশল বিনিময়কালে তিনি কথা বলেন। খসরু আরও বলেন, এই বাংলাদেশ যেন কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্টও যেন করতে না পারে, অন্য কোনো শক্তিও যেন না পারে। সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এতে পরোটা, মেজবানি মাংস, খাসি, জর্দা সহ নানা পদের খাবারের আয়োজন ছিল। সেখানে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ জনতা। একসময় মেহেদীবাগ ও আশেপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়। নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে জানিয়ে সাবেক এই মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকদিন পর মুক্ত স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন। নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে, কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো বললেন মির্জা ফখরুল। সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস না। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফরের প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে চীন একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক করছে। চীন বাংলাদেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে,
সেটা দেশের জন্য আশাবাদের কথা। বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে। যারাই নির্বাচিত হবে সে সংস্কার করবে বলে উল্লেখ করেন তিনি। পরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সিএমই সহ সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার এ পরিদর্শনকালে তিনি সেনা সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পেজে দেওয়া পোস্টে আরও জানানো হয়, পরিদর্শনকালে জেনারেল ওয়াকারুজ্জামান সব সেনা সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ের পাশাপাশি প্রীতিভোজে অংশ নেন। এছাড়া সেনাপ্রধান সম্প্রতি ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।